আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই মাঝে দেশের অন্যতম বড় দল বিএনপিকে নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। জিয়া পরিবার থেকে কজন প্রার্থী হতে পারে এই নিয়ে আগ্রহ আমজনতার। বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এ নিয়ে আলোচনা বিশ্লেষণ হচ্ছে সব মহলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তারেক রহমানের নেতৃত্বে দলটি জোটভিত্তিক কৌশল নির্ধারণ ও প্রার্থী বাছাইয়ে গতি এনেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর লন্ডনের নির্বাচন থেকে দেশে ফিরছেন। প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল। তেমনই কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা জানার আগ্রহ মানুষের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন হতে পারে। পৈতৃক এলাকা ফেনী এক আসনটি থেকে বিজয় হয়ে এরই মধ্যে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতা দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হতে পারেন তিনি। এছাড়া দলটির মধ্যে আলোচনা চলছে ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসন এবং কয়টি আসন থেকে নির্বাচন করবেন এটা সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিন দেখবেন, তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নির্বাচন কমিশনের আইনে আছে একজন প্রার্থী সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারবেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে 3টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতোমধ্যে অনুরোধ গেছে। এই 3টি আসন হলো গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি। ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এলাকা। বেগম খালেদা জিয়া যদি ঢাকা 17 আসন থেকে প্রার্থী না হন তাহলে তারেক রহমান এখান থেকে প্রার্থী হতে পারেন। আর সিলেট 1 আসনটি নিয়ে বলা হয়ে থাকে যে দল সিলেট 1 আসনে বিজয় হবে ওই দল সরকার গঠন করবে। তাই এই আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছেন বলে জানা গেছে। তাছাড়া সিলেট হচ্ছে তারেক রহমানের শ্বশুর বাড়ি। কোন আসন থেকে তিনি প্রার্থী হবেন সেটা সময় বলে দিবে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।